মুসলমান ভাইদের কাছে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের কাছে নমস্কার। আমার কিছু কথা ছিল। আমাদের যারা প্রবাসী থাকি, আমি থাকি সিঙ্গাপুর, ঠিক আছে, আমি থাকি সিঙ্গাপুর। যে আমি যে সিঙ্গাপুর আসছি কার জন্য আসছি, যে আমার মা, আমার বাবা, আমার ফ্যামিলি যে সুখে থাকবো, ঠিক আছে। আমি সিঙ্গাপুর টাকা পয়সা কামাই বাড়ির দিই, তার বাপ মারা সুখে শান্তিতে চলে। তো বিয়ে শাদী করছি না এখনো, ঠিক আছে, বিয়ে শাদী করবো কিছুদিন পরে আর কি, ঠিক আছে। তা আমরা সকলের কাছে দোয়া চাই। তা আমি কিছু কথা শুনেছি মোবাইলের মাধ্যমে, তো এটা নিয়ে অনেক আলোচনা হইতেছে। তো আজকে সারাটা দিন কাজ করছি, অনেক দুঃখে সুখে কাজটা গেছে আর কি। সারাটা দিন মন বসছে না, যে আমি কিছু কথা আছে আমার মনের, তাটা আমি বলবো, ঠিক আছে। তা আমাদের যারা প্রবাস থাকি, প্রবাসী যারা থাকি, আমরা যারাই থাকি, যে আমার ভাই ভাই বোনেরাও থাকে অনেক প্রবাসী, যারা প্রবাস থাকে এরা বুঝে প্রবাসীর দুঃখ যন্ত্রণা ও সুখ সব মিলাই চলতে হয়। আমাদের ঈদ যা বাপ মার সাথে ঈদ করতে পারি না, ঠিক আছে, অনেক কিছুই যা আমাদের ফ্যামিলির সাথে আমরা অ্যাডজাস্ট হইতে পারি না। কার জন্য সব কিছু আমরা ত্যাগ করি, কার জন্য? শুধু যে আমার ফ্যামিলি ভালোভাবে চলার জন্য, ঠিক আছে। তো ওই যে 7টা মাইয়া ওরা যে বলছে যে আমাদের এই যারা প্রবাস থাকে এইসব লোকের কাছে বিয়া বইব না কেন? হ্যাঁ, আমাদের প্রবাসী লোক কি লাঞ্ছানো হয় বা? হ্যাঁ, আমাদের প্রবাস কি লাঞ্ছানো হয় বা? হ্যাঁ, তো ওই 7টা মাইয়া যে বলছে যে প্রবাসের মানুষ বিয়া বইতো না, ভালো না, এই না, এই প্রবাসীর টাকা যদি না সারে দেশে, ঠিক আছে, তো তোরা সংসদ ভবনের পিছিয়ে ঘুরবে কিবা? হ্যাঁ, তোরা ঘুরবে কিবা সংসদ ভবনের পিছিয়ে গিয়া? আমাদের টাকা ছাড়লে তোরা ভালো মোবাইল কিনতে পারো, ভালো বাহুবলি শাড়ি কিনো, বাহুবলি জামা কিনো, চোখের তারা জামা কিনো, কার টাকা? হ্যাঁ, কার টাকা? আমাদের মতো প্রবাসীর টাকা, ঠিক আছে। তো ওই মায়ের হইলো হকিনির করে হইনি ভাই, ঠিক আছে। আমরা সব মা বোনদের জন্য বলছি না, ঠিক আছে। ওই যে 7টা মাইয়া যে বলছি 7%, ঠিক আছে, ওই 7% মহিলার মায়ের জন্য বলতেছি, যারা হইনির করে হইনি, ঠিক আছে। আমাদের প্রবাসীর টাকা, ঠিক আছে, আমাদের প্রবাসী থেকে বহুত কষ্টের টাকা, ঠিক আছে। তোরার মতন মায়াদের জন্য তো কামা, যে মা বাপ ফ্যামিলি বউ বাচ্চা সবাই সুখে চলে। আর আমরা যে কিবা থাকি, এটা যদি একবার দেখতি, একবার আসতি, বুঝতি, তে বুঝলি তে আর এবার বললি না, ঠিক আছে। যা হোক, আমাদের প্রবাসী ভাই যারা আছেন অল বিশ্বের মধ্যে আমাদের বাংলার মানুষ থাকে, ঠিক আছে। তো আমরা আমাদের টাকায় সরকারের ব্যাংক ছাড়া, আমরা যদি টাকা না দিই, তো ব্যাংকে যারা দেশে চাকরি করে, হ্যাঁ চাকরিজীবী, ঠিক আছে, চাকরিজীবী ছেলে ভালো বাংলাদেশে, ঠিক আছে, চাকরি যে করে কার টাকা দিয়ে চাকরি করে? হ্যাঁ, আমরা টাকা বাংলাদেশ ব্যাংকে ছাড়লে পরে ওই টাকা সরকারের ট্যাক্স নেই, ট্যাক্সেতে তোরা বেতন দিতেছে। হ্যাঁ, আমাদের কি পরিশ্রমের টাকা তোরা প্রবাসী ছাড়া আনবে দিনা? আরে প্রবাস থেকে যদি কোনো ছেলে যা দেশের মধ্যে, এমনি তো তোরার মতো মা ভাইয়েরা বাপে পাগল হয়ে যাবে দেওয়ার জন্য। হ্যাঁ, জামাই আইছে কই থাকে? সিঙ্গাপুর থাকে, লন্ডন থাকে, আমেরিকা থাকে, কাতার থাকে, দুবাই থাকে, ঠিক আছে। তোরা পাগল হয়ে যায়, প্রবাসী ছাড়া এনে কোনোদিন 1 টাকা যৌতুক নেয় না, শুধু চায় একটা সুন্দর একটা মন, সুন্দর একটা মাইয়া, ঠিক আছে। তোর বাপের 1 টাকাও লাগে না। এরকম প্রবাসী ছাড়া আছে, বাপের টাকা উল্টা টাকা দেয়, যে আমার মেহমান যারা যাইবো সবারই বালাবুরা খাওয়াই দিবা, ঠিক আছে। আমরা প্রবাসী ছাড়া কোনো যৌতুক নেয় না, কারণ আমাদের প্রবাসী কামাইতে জানে। আমরা টাকা কামাই, ডলার কামাই, ডলার। তোর মতন গিয়া ঘুরি না, গিয়া এই সংসদ ভবনের পিছিয়ে, ভুটানের ঘাটের পিছিয়ে 20 টাকার জন্য ঘুরি না, যে কোন ছেলা মোবাইল আছে, ভালো আছে, টাকা পয়সা আছে, ঠিক আছে। তো যা হোক, আমাদের প্রবাসী ভাইদের জন্য সবার কাছে অনুরোধ একটাই, যে আমি বেশি কিছু চাই না, আমার মনে একটাই দুঃখ, আমি একটা টিকিট কাটছি যে আমি দেশ কিছুদিনের ভিতরে যাবো। দেশ গিয়া চিন্তা ভাবনা করতেছি যে বাড়ির যাবো কিছুদিন পরে। তো ওই 7টা মাইয়ার আমার একটা সন্ধান দরকার, ঠিক আছে। যে ও বলতেছে যে বিদেশ যারা তাহারা সেক্স নাই। তো ওই বলতেছে আমাদের যদি সেক্স না থাকে, ঠিক আছে, আসো আমরা মাঠে একসাথে চলাফেরা করি, আমি এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টে তোমরা রিসিভ করে নাও, তোমরা বাংলার দামাল ছেলে নিয়ে আসো, আর আমরা প্রবাসী দামাল ছেলেরা যাই, ঠিক আছে। যদি কেউ আমরা প্রবাসী ছাড়া যদি না পারি, তো ভালো কথা, আমি সারেন্ডার করবো। আর যদি দেশি লোক, মানে দেশি আর কি, ঠিক আছে, দেশিরা যদি না পারে, তো করার কিছু নাই। আমার কথা একটাই, আমি কিছুদিনের ভিতরে আমি বসে বলছি যে আমার একটা টিকিট দরকার, ঠিক আছে। বসে বলতেছে
টিকিট দিয়ে তুই কি করবি যে আমি দেশে যাবো, ঠিক আছে? তো বস হচ্ছে কেয়ার জন্য দেশে যাবি, দেশে যাবো যে বস এটা বছরে বুঝাই বলছি আর কি যে বস নো আন্ডারস্ট্যান্ড না, ঠিক আছে? আমি একটু ফ্যামিলি প্রবলেম পার্সোনাল একটা কাজ আছে, ওর জন্য আমি যাই। মনের মাঝে ভাই অনেক দুঃখ নিয়ে আমি কিছু ভিডিও বলতেছি। আর ও সরি এক কথা, আমি সব মা বোনদের জন্য বলছি না, ঠিক আছে? ওই 7টা মহিলা 7%, ঠিক আছে? 7% মাইয়া বলতাছি, যারা হলো হইনির ঘরে হইনি, ঠিক আছে? তে আমার শুনলো একটু রাগ বেশি করে, আমি হলো মমি সিংয়ের ছাড়া তো, ঠিক আছে? বেশি কিছু কই না। আমনম তুরি মনে করেন যে দাও আছে, ঠিক আছে? দাও আছে, যদি কুবাই শুরু করি একবার কাটতে বা মাফ করে দৌড়িয়ে ব্যক্তিরে, ঠিক আছে? তো সেটা তো আমি করি না, ঠিক আছে? যা হোক ভাই, প্রবাসী ভাইদের জন্য সবার জন্য আমি দোয়া করি, যারা অনেক কষ্ট দিনকাল চলে, দিনকাল খাটে, ঠিক আছে? আর কিছু তথ্য আছে আমার। সেক্স যে জিনিসটা, সেক্স এই ভাই হয়নি হয়নি, সেক্স কি বুঝোস রে? হ্যাঁ, সেক্স কি বুঝোস? সেক্স কয় প্রকার কি কি? হ্যাঁ, যদি তোর সেক্স করার তুই শক্ত হ্যাঁ, তো কি তো বাংলাদেশও তো বাইগুন আছে, ঠিক আছে? বাংলাদেশও বাইগুন আছে, এখন বাইগুনের দামটা একটু বেশি, কারণ করার মতন কিছু এই 7% সিরির জন্য, ঠিক আছে? বাইগুনের দাম বেশি, তোরা এই 7% সিরির জন্য। আচ্ছা সরি, অনেক মা বোনেরা শুনবেন, মাফ করে দিবেন, মনের অনেক দুঃখ যন্ত্রণায় এই কথাটাই বলছি। তা আমি সবার জন্য বলছি না, আমি শুধু 7% লোকের বলছি, 7 মহিলা, 7 মাইয়া, ঠিক আছে? ওরা হলো হইনির ঘরে হইনি ভাই, ঠিক আছে? আমি ওই সংসদ ভবনের পিছে কারা যা, হ্যাঁ কারা যা যে এরম নিক্তি পাষ্ট ছিলেন, হ্যাঁ ঢাকা লেখাপড়া করে কলেজও, ঠিক আছে? ঢাকা কলেজে পড়ে যে আমার লেখাপড়া করতেছি তো, আরে করে যে বুড়ালি গাড়ির গে কি আর রোজ গায় সংসদ ভবনের পাশে তোরা মাইয়া রাখি, হ্যাঁ তোরা লেখাপড়া করবি, সুন্দরভাবে চলবি, হ্যাঁ? এবার করতেছ প্রবাসী ছাড়া না, প্রবাসী ছাড়া না যে কি, এটা যদি একবার দেখতে তুই আছে না বুঝাইতাম মন্ত্রী। আমি তো বেশি কিছু কই না ভাই, শোল্ডার বাঁধে রাগে গাড়ি ঠিক আছে, ঠিক আছে? আরে হইনি করে হইনি রা আমরা যে কি, ঠিক আছে? প্রবাসী লোক তখন দেখাইতাছি না কেন? আমরা যদি আইসি ভাই প্রবাসে অনেক কষ্ট করি, ঠিক আছে? তো মনে নাই অনেক কিছু মানিয়ে নেই, কেন মানিয়ে নেই? আমার ব্রেস্ট ফ্যামিলি আছে, ভাই বারাদার আছে, বন্ধু বান্ধব আছে, ঠিক আছে? সবার জন্যই কষ্ট করি। আমাদের যে পরিশ্রমের টাকা তোরা খায় আমাদের নামে বদনাম করছে, এটা তো মানে না, কেন মানে না? যারা পরিশ্রম করে এরাই বুঝে। যে 7টা মাইয়া কইছে যে আমরা প্রবাসীদের কাছে বিয়া হইতো না, আরে আমরা যে টিয়ার সিগারেট খাই, তোর বাপ এটিয়া কামাইতে পারে না রে, মাগির করে মাগি, হ্যাঁ? আমি তো সেই মমি সিংহে বসে গালি হনো দিছি না, ঠিক আছে? আমি তোরা ভাইতাম যে কুটিয়ালাম হইলে তোরা লইয়া করে কুটিয়া ধরে মাগি যে কি করলাম হইলে সেটা তো আমি কখন কইতাম না, কেন এখন তো দূরা ফিলাছি, সিঙ্গাপুর আছি, ঠিক আছে? দেশও গেলই 360 দিনের একটা বছর, ঠিক আছে? 365 দিনের, সরি 365 দিনের একটা বছর, ঠিক আছে? আমি গেলই, এরপরে তোর লগে কিছু কথা আছে। সবাই ভালো থাকবেন। আমার একটা ছোট গান আছে, গানটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট একটা গান রইল, হেই মায়া তুই ফসা কাহা ডাল, তোরে বিক্রি দিবে কোন জায়গায়, আমি প্রবাসী না জিগাইলে ঘরের পিছে কাম লাগাই, মায়া তুই ফসা কাহা ডাল। ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আর ওই মায়েরা কইবেন যে খাই কম আতাই বেশি মেয়েরা, ঠিক আছে ভাই? ঠিক আছে, খাই কম আতাই বেশি, এটা মানে এটা ভাই আরেকবার কই আমি, ঠিক আছে? এখন সময় নাই, পাকশাক করতে খাইতে দিব, ঠিক আছে? সরি ভাই, সবাই কাছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি প্রবাসী ভাইদের জন্য। আসসালামু আলাইকুম।